আব্দুল্লাহ বাপ মরুগা। আর খাদিজা কয় আমি ঘুমাই না। না জানি আবু জেহেল বেঈমান কাফের মুহাম্মদকে চেনে না, মারতেও পারে, মারছেন মারার মতো। কানতে কানতে নবী আসলেন খাদিজার কাছে। খাদিজা চট করে দুয়ার খুলে দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী খাদিজার এই অবস্থা দেখে নবীজিকে ধরলেন। খাদিজাও কান্দে, রাসূল কান্দে। আল্লাহর নবী বলে, খাদিজা রে, এত রাত্রে এসে ডাক দিলাম, একবার খাদিজা অবস্থা দেখে তুমি চট করে দুয়ার খুলে দিলে। খাদিজা তুমি বিছানায় ঘুমাও না। খাদিজা বলে, আল্লাহ রাসূল, আপনি আমার স্বামী বাইরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার বিছানা না আসবেন, আমার ঘরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? এটা হলো ভালো মেয়েদের কাজ। কোন মেয়ের কাজ? আল্লাহু আকবার। মরহুম মুজাম মেম্বার সাহেব মারা গেছেন, তার স্ত্রী আমার খালাজান 1000 টাকা দান করেছে। আমার ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করলেন। গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে, খালা অসুস্থ, একটু দোয়া চায়। আমরা দোয়া করি, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করো, আল্লাহ তার হায়াত দিয়ে থাকো, হায়াত দারাজ করো, তাকে অসুখকে ভালো করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ মরহুম মুজাবউদ্দিন সাহেব কবরে শুয়ে আছে, আল্লাহ তিনি মুরব্বী মানুষ ছিলেন, তাকে আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলুন আমিন। আল্লাহ এই কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, না জানি কোন কবরে আযাব হইতেছে, আল্লাহ তুমি তাদের আযাব মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের কবর আযাব মাফ করো, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, এবার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও বাঁচবো না, আপনিও বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে সকলকেই যেতে হবে, সকলকেই। আচ্ছা আমরা যাবো না কবরে, এমন কেউ আছে? কিন্তু খাদিজা বলে, হুজুর আপনার স্ত্রী আমি খাদিজা, নবীর বইয়ের কোনো ভয় আছে? তার বড় কান্দে, হুজুর ওই কবরে কেমনে থাকবো? কে থাকবা? মাটিতে শুয়ে থাকবা? মাটিতে তো থাকবো হুজুর, ফেরেশতারা তুলবে। হ্যাঁ তুলবে, কেমনে ভাবে? 2 ফেরেশতা 2 দিকে হাত দিবে, খেয়াল করুন, 2 দিকে পিঠে হাত দিয়ে আস্তে বসাবে, সুবহানাল্লাহ কবেন না? বসাবে, বসার পর আল্লাহ রূহ দিবে, কথা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলো মান রব্বুকা, তোমার রবকে। আগে রবকে চিনতে হবে। রবকে? এক ওয়াক্ত নামাজ পড়ি না, রবকে? শুক্রবারে মসজিদে যাই না, রবকে? রমজান মাসে রোজা রাখি না, দিনের বেলা পানি খাই, রবকে? এই রবটা কাম হবো, কথা কন নাকি কাজ হবে? রব যে আল্লাহ, আল্লাহর হুকুম মানতে হবে, তাহলে কে রব, কথা কন নাকি? দেখেন কে দিল এটা? হ্যাঁ, আমিনুল ইসলাম। 1 ব্যাগ সিমেন্ট 100 টাকা। এত কম কে আমিনুল ভাই? 100 টাকা দাম। আল্লাহু আকবার। আরেক ব্যাগ দেন সিমেন্ট, 2 ব্যাগ। আমিনুল ইসলাম 100 টাকা, 2 ব্যাগ সিমেন্ট, জোরকান মারহাবা, লিল্লাহি তাকবীর। আমি একটু বলে শেষ করব। আমার ভাইরা খাদিজা বলে, হুজুর আমি বাঁচবো না, মরে যাব, কিন্তু ওসিয়ত হয়ে গেল আমি মরার পর কবর জানাজা পরে কবরে নিয়ে যাবেন, আর কবরে নামার পর আপনি নিজেই নামাবেন স্বামী হইয়া। সুবহানাল্লাহ কোন। স্বামী যদি ভালো হয় বই নামাবে, স্বামী মুঠতেই পানি না, নামাজই জানে না, দোয়াও জানে না। জ্বর যখন আসে তখন একজন আজান দেয়, আজান দেওয়া শুরু করছে, ওই আজান দিয়ে আর একজন আজান দেও না, গেদার বাপ বাড়ি ঘরে নিয়ে গেল, ওর কাপড় ঠিকলে কাঁচা দিছে, তাও আজান দিছে, কথা কর না। বিপদের ঠেলা কোন্ড কি করে? বিপদের ঠেলে আল্লাহ ডাকে, কি কর? হ্যাঁ, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। কাকে ডাকবো? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পারে, আল্লাহকে ডাকলে পারে গুনাহ হবে মাফ রে বান্দা, তোর গুনাহ হবে মাফ। বলেন আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, জোরে আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, তোর জীবন চলে যাক, জোরে কোন মারহাবা। আল্লাহ ডেকে যদি জীবন যায়, হে জীবন ধন্য, কথা কোন ঠিক কিনা? নবীজি ওসিয়ত করলেন, খাদিজা ওসিয়ত করলেন, নবীজি বললেন আর কি ওসিয়ত আছে? তারপর নবীজি বুঝতে পারছেন না খাদিজা বাঁচবে, বাঁচবে এ দুনিয়া রবে না চির কাল,
ওই একদিন ভাঙবে রে বাজার। নবীজি বুঝতে পারলেন খাদিজার বাঁচবে না। আহা, খাদিজা বলো আর কি আসিও? বলছে আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আপনি নবী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? এটা সম্ভব কোন তো? আমরা তো স্বামী আছি, বইয়ের প্রশ্নের উত্তর কাম দিয়ে বলবো এই কথা বল না কেন? এর জন্য 500 টাকা এক মণ ধান। ওটা বলে দেবো আর হুজুর। কার জন্য? আমার বাবা মায়ের জন্য। আল্লাহু আকবার। লেখেন 500 টাকা এক মণ ধান। লিল্লাহিত তাকবীর। গোলাম হোসেন। জনাব গোলাম হোসেন সাহেব, গোলাম হোসেন সাহেব চিন্তাহীন। দেখিনি তোমারে ও গো প্রভু কোনদিন, দেখিনি তোমারে সাত জাগে মনে, দেখিব কে মনে সাত জাগে মনে, দেখিব কে মনে মন অভরে কোনদিন, দেখিনি তোমারে ও গো প্রভু কোনদিন, দেখিনি তোমারে শেষে বিচারের কঠিন অক্তে, শেষে বিচারের কঠিন অক্তে বিচার করার পরিবর্তে, শেষে বিচারের কঠিন অক্তে বিচার করার পরিবর্তে ক্ষমা করে দিও ও গো প্রভু, মাফ করে দিও অবগারে কোনদিন, দেখিনি তোমারে ও গো প্রভু কোনদিন, দেখিনি তোমারে। লিল্লাহি তাকবীর। এত কইলাম তো এই সাইডে হাত ওঠেই নেই। আল্লাহু আকবার। বক্তৃতা দিতে যে কষ্ট আব্দুল্লাহ বিন ফজল যেটা সে যায় ওনার কথা মনে হয়, আমার খন্দ মনে হয়েছিল। ওনারাও আলাপ করতেছে এই আব্দুল্লাহ বিন ফজল বক্তৃতার মঞ্চে বক্তৃতা দিতে দিতে জীবন শেষ, ওখানে পড়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। তাহলে ইসলামের জন্য জীবন দেওয়া ভালো না খারাপ? আরো আসতে কোন পাশে মনে শত্রু আছে, ভয় উঠতে এরে বগুড়ার মানুষ, যদি আমরা সিরাজগঞ্জের মানুষ খুব দূরে, তাই না? মনে হয় এক লাভ দিলে পাওয়া যায়। এ বগুড়ার মানুষের তার কত কোন কোটি কোটি হয় ওদের নাই। হাত বের হবো কি না কোন? হাত বের হবে? এই যে হাত বের করলেন খুশি কি হবে? আরো জোরে। আর বেজার কি হবে? শয়তান। দেখছেন এবি কি শয়তান এই এলাকার আর নাই। আজকে ও ছুটি নিছে, কয় কে কয় আজকে ভালো হয়ে গেছে নিসুন্দরের মানুষ, এই 5 গ্রামের লোক যারা সভা সুন্দর গেছে, কয় ভালো হয়ে গেছে, কয় কে সকালবেলায় দৌড়বানি কি কর এ ইমানময় পরীক্ষা তো সকালবেলায় পাওয়া যায়। ভোরবেলা আমরা ঢাকা ইমামতি করি, ফজর নামাজ যখন 4টায় উঠি কি কন, ওটাই হলে ইমানের প্রমাণ। আর আপনি ওটার 12টার সময় কথা কন না কেন? সর্বনাশ, ইমান অতি শক্ত। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো तमाम বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, নাচানাচি যেখানে, মুখটা ঠিকই কই, তারপরে ফুস করে যায়। এই কথা কনে। হ্যাঁ হ্যাঁ, আজকে খবর থেকে মরা মানুষের তাজা হরমু। আরে আমার ভক্তিতে 3 ঘন্টা নিচে হয় না, এই সব মাহফিলে কই সময় হয় না, কালকে 2.5 ঘন্টা সেট আছে। আচ্ছা ও শুরু করছি কান তো, এর মধ্যে যদি ব্রেক টেরেক মারে অজয়, ওখানে 3 বার বসেছে কান ধরে, কান ধরে 3 বার বসেছে, তাও খারাপ দিয়ে সাটাইলাম। আবার তো টেয়া দিবেন না, বুঝুন না, বেজর শেষ নাই। বক্তাকারে দাওয়াত দিচ্ছে, কান ধরে জিম্মুক নিয়ে হিমুকি যাওয়া লাগে। রাগ করতেছে এটা তো আমি আপনাদের কাছে 10 জনের কাছে ভালো আর 5 জনের কাছে খারাপ হতেই পারি, কিন্তু একটা মনে রাখবেন, আমাদের এলাকার সন্তান এখন বাংলাদেশে কোন জেলায় কিন্তু বক্তৃতা দেওয়া বাদ নাই। এক বাক্যে তুফানি করলে চেনে না এমন কেউ আছে? তাহলে তো ভালোবাসা দেওয়ার দরকার। অগত আপনি মরে যাবেন, তাহলে একটু দোয়াটা পাঠ করবো কি কম। আলহামদুলিল্লাহ
আল্লাহ লাখো শুকরিয়া আজকে নিশিন্দারা কবরস্থান উন্নয়ন কল্পে ঐতিহাসিক বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব আমার চাচা শ্বশুর আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী আকন্দ সহ সভাপতি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সোজা পথে চলো। কয় আমার জন্ম এবারে, কিছু মানুষ কয় না ভালো হবো কবে, কয় আমার জন্ম এবারে। শয়তানের কাম দেন আছে না নাই? আর মুখ তো ভালো কথাই নেই, ওর মুখ দিনের 12 ঘন্টা খারাপ নেই থাকে। বেজি বেজি করতেছে যে বাঁকা হওয়ার সময় এখন আর নাই রে, জীবন বরার বাঁকা হয়ে চললো কিন্তু একটু সোজা পথ দাও। তখন সাপ কইতেছে বেজি ভাই তুই সোজা হয়ে দৌড়ে আস, নেঙ্গুর টান হয়ে নিয়ে সরে দৌড়ে আস। তারপরও আমি ডিক্লেয়ার দিলাম, ঘোষণা দিলাম আমি সাপ যতই আঁকা বাঁকা চলি দৌড়ে পাল্লাতে পারবো না। দেখছেন না এই চ্যালেঞ্জ? বেজি হাসে আর কয় দোস্ত কি কস, তোর এলকি ভেলকি করতে দিন যায়, তোর আগে তো আমি দিনে সুর পার কি কর, কি কষ্ট হইতেছে। শুরু হচ্ছি 12টার সময় প্রথম বক্তব্য উঠবো, এটা হাসের মাঠও বাঁচকে আসো সব আসতেছে তুবানি উঠছে। 5 বছর পরে সেই নিশিন্দারা কবরস্থানে বক্তৃতা দেওয়ার সময় পেলাম। এই 5 বছর কি হয়েছিল তুবানি বোঝা গেছে, বোঝেন নাই? ওই বাড়িতে নিয়ে এসে 20,000 10,000 দেওয়া যায়, ওটার তো কামড়ায় না। 20,000 টাকার নিচে কোন বক্তা যায় না মাহফিল থেকে। 10,000 টাকা কালেকশন হরে তুফানি 20,000 নিয়ে যায় মুই কি কম কথা কন না খে। আমরা তো টিয়া চাই না, না দিলে বাড়িতে গম পারবো, তারপর বেজর শেষ নাই, বোঝেন নাই? বেদি কই সব শুন আয়াত কিন্তু গভীর তেলাওয়াত করছি। এই জায়গায় এই জায়গায় আমি একটু মজা নিয়ে আসতেছি, লোকজন একটু জমা নিয়ে, বোঝেন নাই? সোজা করে কি ঘি ওঠে? যখন আঙুল বেঁকা করি তখন ঘি ওঠে। বাঙালি তো সোজা চায় না, তাহলে ভেজালও চায়। দেশটাই তো ভেজালে, কথা কন না কে? এই ভেজাল উৎখাত করতে হবে। এই বাংলাদেশে আজকে ভেজাল ঢুকে ঢুকে, দুর্নীতি ঢুকে ঢুকে, ইসলামের উপর আঘাত এনে সব চতুর্দিকে ছা বলেছে, এগুলোকে উৎখাত করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা ইসলামী স্টেট কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দুর্নীতি রাখার সময় নেই। বেজি কইতে সাপ ড্যান্সের টাইম নেই আছে তোমার, নেঙ্গুর বেঙ্গুর কুমুক থাকে, ওদের টাইম নেই, সোজা পথে যাও। কয় আমার জন্মই বে কাছে দেও দৌড়ে পাল্লা। হায় রে সুবহানাল্লাহ, যে দৌড়ে পাল্লা দিছে সাপ আর বেজি বন্ধু নাকি ওরা? কথা কোন লাগে? হ্যাঁ, শত্রু 1 নম্বর শত্রু। যদি দেখে ফোঁস করে ওঠে, বেজি কেউ লেখে লাভ নাই, তোর 3 হাতে করতে লাভ তুমি কি কর। আল্লাহু আকবার। দিছে দৌড়, বেজি এক দৌড়ে পিছন মোড়া নেঙ্গুর সোজা হইয়া এমন দৌড় দিছে, এক দৌড়ে ধরেন মত্তরপুর যাও না বুঝা বুঝাস বেজি পাওয়া যাবে না। মা আগারে মুরগি ছাও নিয়ে দেখো দুটো গিয়ে দৌড় ছাও হুদ্দা নিয়ে গেছে। কথা কন না কে? আলো মজা নালি ওদের রস আসে। হায় রে মা কান্দে যাই বেজি শেষ করে দিল। কথা কন না কে? হায় রে মুরগির সাপ খাইয়া ধরে দৌড়। বেজি কই আমার ধরবো সাপই পারে না, আর তুই আর কেটো। বর্তমান আমাদের তাই অবস্থা, মোর বিক্রি ছাড়ি আলা দিল। কথা কন না কে? মত্তরপুর এখানে দৌড়ে বললা যাবে কোনে? মত্তরপুর বাজার বেজি দেয়া বসে আছে। এখন মত্তরপুর বাজার পার হইতে একটা মেইন রোড আছে না? কথা কন না? মেইন রোড নাই। সাপ কে বলি বিশাল সাপ, দৌড়ে তো ক্লান্ত হয়ে গেছে, শোঁ করে বাগাইতে বাগাইতে রাস্তা উঠছে, বিশাল রাস্তা। এই চোখ কোন দিক, কান কোন দিক? কান থাকবো মায়ের, চোখ থাকবো তুমানির দিকে। যে উঠছে 2-1 রাখাল গরু ছাগল চড়াইতেছে, নাতি কাছি আছে। কারে বন্ধুরা ওটা কি রে? বিশাল বন্ধু, এত বড় সাপ দেই নাই। ধর শালা কি কর
ওপি নাটি তিনজন নিয়ে যে পেটন দুই একখানি সাপ নাই এবিয়া মুঠা দাঁড়ার উপর খাদি ঠাস 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 একটা ফেটা শুরু হয়ে গেছে। এখন বেজি বন্দুক কইতেছে সাপ রে কি মান সর্বনাশ করলু, সারা জীবন কষি সোজা হইয়া দূরে আজকে মানে কি ড্যান্স শুরু করছিল তোমরা এসে ফাটাচ্ছে। এই কথা কোনা ঠিক কিনা? কষ্ট হইতে সোজা হয়ে যাও, ওই মসজিদে যাও, না হলে পেটন হবো পেটন কি ঘর সাপ। তখন ওই মরা বাদে ওই নাটির আঙ্গাল দিয়ে বাঁশের কানাল দিয়ে বন্দুক তো একটা করে ফেলেছে, খেলা দিয়ে ক্ষেতের মধ্যে ঢুল মেরে ফেলে দিচ্ছে, একেবারে 50,000 ফাঁকে দা উঠছে। আর বেজির দুঃখ, দুই বন্ধু একসাথে রওনা দিলেন আর বন্দুক আড়াইলেন। বন্ধু তো শয়তে ভেজাল আছে কি ঘর, ভালো বন্ধু তো বিপদে পড়বো না, পড়বো কি? চোর কি বিপদে পড়বো না? হ্যাঁ, গুন্ডা বিপদে পড়বো না? আর ভেজাল আছে তোর মনের মধ্যেই ভেজাল। সব চলে গেছে রাখালটা, তখন আস্তে আস্তে বেজি খুঁজতেছে, খুঁজতে 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 গেছে বিশাল সাপ ধানের খাতে পাক দা পড়ে গেছে, বড় সাপ। বেজি যে কয়েক কানের কাছে, ও বন্ধু তোর তো এত বছর ধরে তালিম দিলাম, ড্যান্স করে আর কাম হবো না, সোজা ভাবে চলা নেকবো। কথা কোন তালিম কি কম হয়? আমাদের কি কম হয়? তার মনে শয়তান করে গত কুতই মরে। কথা কোন নাকি? বেদি কই সাপরে দোস্ত তোর বললাম সোজা হয়ে ধরে, এই আঁকা বাঁকা ভেলকি এই দুনিয়ার বেলকি আর টাইম নাই আছে। এখনকার বেলকি সময় আছে? এখন তাফানিং এর সময় আছে? এখন তাফানিং করবে গেলে নাটির বেতন ঘন একবো। এই কথা বলা ঠিক কিনা? বেজি কানের কাছে কয় সাপ, আজ যদি তুই আমার মতন সোজা হইয়া ধরে লুনানি, একটা পেটন তোর উপর পড়লানি না। কথা কন না কেন? তার মানে বেজাল যদি থাকে সোজা হইয়া যাও মুসলমান, না হলে পেটনের অভাব নাই। এই কথা বলা ঠিক কিনা? এ বন্ধু শোনো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। আচ্ছা, ঈমানদাররা আল্লাহর বন্ধু। কার বন্ধু? কারণ ঈমানদাররা নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে খায়, রমজান মাসে রোজা রাখে, এরা হলো ঈমানদার। ঈমানদাররা কার বন্ধু? আরো জোরে, কার বন্ধু? দেখছেন, আল্লাহ ঈমানদার বলে ডাক দিচ্ছে। আর যদি নাচকে ডাক দিত তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষই ডাকা হতো, ঠিক কিনা? এদের টার্গেট করছে ঈমানদারেরা। আমার উত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ঈমানদাররা কাকে ভয় করতে বলছে? আল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ ঈমানদাররা বেশি বেশি আল্লাহকে ভয় করে। যে নামাজ পড়ে না, এই শীতকালে পাও ধো না, মানে গোসা মোসা ফাইটে, বুঝলাম না, এই শীত পৌষ মাঘ মাসে শীত বাবা, এক করে হাত পাও ধোয়া নেয়, গোসল 5 বছর ধরে করে না, পায়ের গোসা ফাইটে ফাইটে একবারে রংপুর আর ওই আপনাদের দিনাজপুর, রংপুর, টাঙ্গাইলের মতন ফাইটে ফাইটে হয়েছে। শীতের দিনে পা দেবো না। হ্যাঁ, আবদুল্লাহ মা কইতাছে, আবদুল্লাহ বা এই শীতের দিনে পাও দো না, গোসা কোনো পেটে কি হয়ে গেল? কিরিম মিরিম দিলে তা তো হয়, কিচ্ছু দিয়া পারবো না, যত ফাটে ফাটতে থাক। দেখছেন এরকম জেদার মানুষ নাই। যে জেদালা পাল্লা পড়ছে স্বামী, হে বোঝে বউ, ওই বইয়ের কি বিপদ আছে না নাই? জেদের জেদ বাবা, মনে হয় স্বামী কামিরে খাইল। আজরাইল আজরাইল কি কর বিপদ। যার বাড়ির বউ সুখ নাই, তার বাড়ির শোকের শান্তিও নাই। এই কথা কোন আগে? এই বেটা তুই বিয়ে হরস, তুই কি বুঝবি? যারা বিয়ে হরস নাই তোরা খুশ না। বিয়ে হরে নেই কয় ঠিক কথা কন না।
আর ওর সামনে হবে তো, খবর আছে, কথা কন না কেন? এই হাসি মুখ দেখলে আল্লাহ খুশি হয়, কি কন? ওয়াজ করবো শান্তি মুখে হাসবেন, মজা আসবে। আল্লাহ আকবার। তখন ওই মার বিস্তার চাদর আসলে একটু ফুটা, তাল মতো পড়ে নাই, সেদিন আবার এই গোসা ফাটাটা পড়ছে জায়গা, কথা কি বুঝতে চায়? গোসা ফাটা এটা এড়িয়েছে, ওই ফাটা চেহারা চাদরের বিছনা ফুটার মধ্যে ঢুকছে, যেই ঠেলা দিছে একটা পেয়ার 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 হয়ে মত্রপুর গেছে। এই গেদার বাপ সর্বনাশে কি করলে? কয় চুপ করে থাক, কি হয়েছে? ফাইয়া ফুটে গেছে। ওই শীত মাঘ মাসে দিনে যত ফারুক ফারবো, তোর 14টা কিনা তুমি তাও পাও দুম না। কথা কন, এরকম মুসলমান আছে না নাই? এদিন আল্লাহ বলছে মুমিনকে ডাক দিয়া, এ মুমিনেরা তোমরা আমাকে ভয় করো। মুমিনরা আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় মুমিনেরা রে, প্রকৃত মুমিন না হওয়া পর্যন্ত, প্রকৃত মুত্তাকিন না হওয়া পর্যন্ত, সঠিক একটা মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যু বরণ করো না। আল্লাহ কয় তুমি জানো না রে, সবচাইতে কঠিন জায়গা হলো কবর। কঠিন জায়গা কোথায়? আর আমি তো শুয়ে আছি, দিশে তো পাইতেছি না, যারা বাপ দাদা কবর আছে ওরা বুঝতেছে। আহা, মাটির বাড়ি, ওই মাটির ঘর রে, মাটি যে হবে তোমার ঠিকানা। যেরকম ঠিক কিনা? মাটি বলেন, মাটির বাড়ি, মাটির ঘর রে, মাটি যে হবে তোমার বিছানা। ওই ডানে ও মাটি, বামে ও মাটি, উপরে মাটি, নিচে যে মাটি, মাটি যে হবে তোমার ঠিকানা। বলেন, মাটির বাড়ি, মাটির ঘর রে, মাটি যে হবে তোমার ঠিকানা। আল্লাহ বলে কঠিন জায়গা কবর, পৃথিবীর সবচাইতে ভয়াবহ জায়গা হলো কবর। জান্নাত পড়ে, জাহান্নাম পড়ে, মুসলমান তোমার আসল বাড়ি হবে প্রথম কবর। কোথায় রাখবে প্রথম? কোথায়? কবর। সব জামা খুলে সাদা কাফন পরে চকলেটের মতো মাথায় আর পা মরণ দিয়েই আপনাকে নিয়ে আসা হবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যেখানে লুকাও, যেখানেই থাকো, সিঙ্গাপুর যাও, কুয়েতে যাও, লন্ডনে যাও, এমনকি মাটির গর্তে বাড়ি করে থাকো, এমনকি কলসির ভিতরে উঠাইয়া কলসির মুখ যদি বন্ধ করে দাও, সেখানেও আজরাইল যাবে। আজরাইলের হাত থেকে বাঁচার পর ঢাকা কোর্টে গেলেন, বগুড়া গেলেন, 2-4-5 লাখ ঘুষ দিলেন, জামিন পেলেন, ঠিক কিনা? ওই জায়গায় কোনো জামিন আছে? হ্যাঁ, যখন তাজা হইব ফেরেশতাকে কব, মান রব্বুকা, তো রবকে থোতা যেতে আমার মুখ, কিশোর রব 5 লাখ নিয়ে যা, কি গো মানে ঘুষ চলবো? কথা কন, ঘুষ চলবো? একটা ফাটে হলে ফাটানোর জায়গায় তো মমতাজ গান কয়, ফাটা যায় টাঙ্কি ফাইটা যায়, আমি কয় ফাটাইব কবরে যাইয়া দে। কথা কন না, ফাটানোর জায়গায় তো ওইটু 2 মাটি একখানে চাপ দিব না, তখন কি থাক বেলাটা থাকবো? চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে, গোটাল হাঁটু পা গিরা গিরা, এই গেটে গাছগুলো কট কট করে সাউন্ড হবে, এমন বিকট সাউন্ড কবরের মধ্যে শুরু হবে, আপনি শুনতে পারেন, চিৎকার মারতে থাকবে, আল্লাহ বাঁচাও। সেই দিন আল্লাহ রাসূল ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কার রাজনীতি করেন? কার পিছে দৌড়ে যাই কয় তার পিছে দৌড়ে 1 প্যাকেট বিড়ির নেগে 500 টাকার নেগে। এই লোকটা ভালো না মন্দ আপনি দেখবেন না, আপনি বিবেক দিছে, কান চোখ কিসেক দিছে। প্রধান বক্তা আছে ইনশাল্লাহ আমার ফরিদ ভাই, বন্ধু মানুষ, একসাথে মাহফিল করি সারা দেশে। আমার ফরিদ ভাই খুব সুন্দর আলোচনা করেন। প্রধান বক্তা আছে, কোনো টেনশন নাই,
চিন্তা নাই, ঘোষণা দিয়ে দিলাম। এখন যারা বাইরে আছেন ভেতরে প্রবেশ আলোচনায় যাচ্ছি। আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে, বুদ্ধি দেওয়া হয়েছে, আলেম ওলামা চিল্লাচ্ছে, আপনার ফেরেশতারা বলবে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই? বলছে গেছে। কবরস্থানে চিল্লাইছে, শুক্রের মসজিদে চিল্লাইছে, এ কান্দা বাইর ঢুকাইয়া ওই কান্দা বাইর করে দিছে, একটাও মানে নাই। আল্লাহ ভাই এবার মানার জায়গা হিসাব কথা কন না, এইবার মানার জায়গা হিসাব জাত এই জায়গা হবে। দুনিয়াতে টাকা অহংকার, বাড়ি গাড়ি অহংকারে তাবাইছো লাপাইছো, এই ওই জায়গায় কেউ শাসন করতে পারে নাই। আমি আল্লাহ ভুলে গেছো, ফিরাউনের চাল চলছে তোমাদের, পৃথিবীতে চালাইছো। আজকে তোর কোন বাপ ঠেকায় এই কবরের মধ্যে? কথা বলেন ঠিক কিনা? ঠেকা আয় যাব কে যাব না? কত নেতা আইলো গেল শান্তি, কথা কন না হইল? কত নেতা আইলো গেল শান্তি হইল না। শান্তি আসবে কোন থেকে? শান্তি হলো আল্লাহর কোরআন। কথা কন না? কোরআন যে বাড়িতে আছে সেই বাড়িতে শান্তি আছে। কথা কন? যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, যে দেখেন এখনো কোরআন শরীফের উপর মাকড়সার ভাষা, ময়লা পড়ে আছে, আবর্জনা হয়ে আছে। আর এত বড় আজরাইল টিভি কিনে থুইছে, ওর কোনো ময়লা নেই। কথা কন না? এই দেখতে খারাপ দেখা যায়, গুণের দলন মারো, তেল দাও, প্যারাশুট, সরষের তেল, ঘষো ঘষো, স্পট পড়ছে। আর আল্লাহর কোরআনের উপর যে ময়লা পড়ে আছে, মাকড়সা, কয় হুজুর পড়তে থাক, সামনে রোজার মাসে আসতেছে, একটু ফুটু দিমু। কি রাগ করতেছেন নাকি? কি মিশা কথা বললাম? হ্যাঁ, আল্লাহ কয় যে বাড়িতে নামাজ কোরআন আছে সেই বাড়িতে শান্তি। আবার একদিন দেখলাম নাহুজুবিল্লাহ, এক বাড়ির থাকতে দিছে, এক যুবকের বাড়ি, যা দেখে গেলে শাবনূর কপির ছবি গাড়ি ওরা। নাহুজুবিল্লাহ বললাম যে সুবহানাল্লাহ, এ কি অবস্থা? আস্তা করে তাড়াতাড়ি এটা খুলে হেলা দেবো না, তিন ঘরে নামা। এ কি করে? এগুলি কি? বাংলাদেশের যে স্টার জলসা, আর বাংলাদেশে একটা টিপটপ নামে মোবাইল বানাইছে মুসলমানের মেয়েদের। এরা এত লজ্জাহীন মহিলা কারাই জন্ম দিয়েছে? বাংলাদেশে মোবাইলের ভিতরে, টাচ ফোনের ভিতরে এই টিপটপ গুলো বন্ধ করতে হবে, না হলে এই বাংলাদেশে যুব সমাজ ছেলে মেয়ে ধ্বংসর দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? উরি বাবা, ওটা মহিলা নাচরে দেখে বয় ধরে, এলে টিপটপ। কষ্ট হচ্ছে? ও কি ও কি? এই তোর জন্মাইছে কোন শালারে? নাউজুবিল্লাহ কোন? হায় হায় লজ্জা, তোর তোর শরীরের গঙ্গার কোনো দামই নেই। নাউজুবিল্লাহ। ওই ফোন দেন, আমার ফোন না, ফোন চালাই না ভাই, ও চালাইতেই বয় হরে, মানে গুতা দিলি আজরাইল বা। আল্লাহ বলছে মুসলমান হয় মরো। কি হয়? আরো জোরে, মুসলমান। এখন বলেন হুজুর আমি তো মুসলমান। ও তাহলে ক্রিম সেভ করছে, ওকে দাঁড়ি কো হুজুর চুলকায় তো এই বেজো বজো গেদার মাও, এলে উলুলা ভাল লাগে না, তেল তেলা পছন্দ করে, এই জন্য ক্রিম সেভ করি। ও আচ্ছা, ও বেজো গেল। তাহলে নামাজ পড়েন না কে? হুজুর বয়সও নাই তো। আগে শুনছি দাদা নানারা 80 বছরের নামাজ পড়ছে, 60 বছরের নামাজ পড়ছে, কি এমন যুবক মানুষ ওই যে নামাজ পড়ি না, পড়ে গেল। আর কটে বেড়াম ধরবো কন্ত? তাহলে প্রস্রাব করো, পানি নাও না, টিস্যু নাও না কে? হুজুর এখন ছোটকালের ভাব আসি, দাঁড়া থেকে প্রস্রাব করি। আটকে লোক কবে রাগ করতেছে নাই? এরকম লোক আছে না? নাই কত দেখি তুফানি সাহেবের হামনে মুড়া প্যান্ট চেন খুলে খাড়া থেকে উঠতেছে, তুফানিক দেখা এই দেখুন গাড়া থেকে। কি শয়তানের বাচ্চা আছে না? নাই এই আপনার ছলি তো শয়তান, আমাদের ছল বলি তো শয়তান। কথা কন না কেন? শিক্ষা দিচ্ছেন কোনে? আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন ছাড়া কথা বলবো না। আল্লাহ বলছে ইকরা পড়ো। কোন পড়ো? কোরআন পড়ো। আগে ইসলামের ভিত্তি শক্ত করো, ইসলামের ভিত্তি শক্ত করো। কোরআন পড়া ইসলামের জ্ঞান মাথার মধ্যে ঢুকাইয়া দাও। ওই খাড়া থেকে মুছবো না, ওই স্টার জলসা দেখবো না, ওই টিপটপ দেখবো না, ওই নামাজ পড়বো। আমরা তো সেই জায়গা দেই নাই, আমরা দিছি স্কুল কলেজে আগে ভিতটা দুর্বল করে দিছি। কতক্ষণ ঠিক কিনা? খেলা হবে না এই অস্কনে পাবেন, এটা কেউ কয়ে হারবো না। তুমি সারা এলান খাবেন আসতেছে, কেসটা শুনে না নিয়ে ফরিদ ভাই আসতে আস। আগে গছ দিই, গছ
ভিট কি আমরা শক্ত করছি? এই যে সকালবেলা মসজিদে ডাকে, হ্যালো আসসালামু আলাইকুম, মুত্তবির ছেলেমেয়েরা, মুত্তবির চলে এসো, মায়েরা বোনেরা আপনার ছেলে মেয়েদেরকে মুত্তবে পাঠিয়ে দিন। হ্যালো, কি আরে তোক ডাকলে বুকে, মুত্তবে ডাকালে বুকে, ওখানে আল্লাহ কয় এ পুরো পড়ো, এটি পড়ার জন্য আল্লাহ হুকুম করছে ফরজ। ওখানে হুজুর ডাইয়া 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 উঠে না, সলবল আসে না। আর যদি কোয়া যায় সাতটায় ক্লাস ইংরেজি, কোচিংয়ে যেতে হবে, মাও কাছে নিয়ে যা পুস্তকে। এই কথা কোনো ঠিক কিনা? টেকা দিয়ে আর আল্লাহ চেক কর, পড়ো। কি পড়ো? ইংরেজি বাংলা নাও, আগে কোরআন পড়ো, ভিট শক্ত করো। আমার ভিট দুর্বল, এখনই তো ভিট দুর্বল হওয়ার কারণে এখন সলবল বিয়ে করার পর আর বাপ ভাই বাঁধবে না। এখন বেটা বড় হয়ে মোসাম্মেরে কয় বাপ হইছে বুড়া, ঘাড়ের দড়ি নাই গা ঘুরা। বাপ হইছে বুড়া, কয় ঘাড়ের দড়ি নাই গা ঘুরা। মা হইছে বুড়ি, কয় দেড়িয়া যেতে মারে বুড়ি। শ্বশুর হয়েছে বাজান আর শাশুড়ি হয়েছে আম্মা জান। বিয়ে হচ্ছে সোনার চান, ওরা ওরা জানের জান, পরাণের পরাণ। কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আজকে বাপ মার সাথে বেড়ার ভিতরে ঘুরায়। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট হচ্ছে। আর যদি কোরআনের গান থাকলেনি, আদব কায়দা নিয়ে শুনলেনি, কথা কন। আবার বউ স্বামী যদি এসে কয় আব্দুল্লাহ মা, ও বাবা মানে ধোনা সাপ, চার সাপ গক্কু সাপ উঠছে, বুঝছেন না? কে রে তোর এত গরম কে? কামে হরি আমি তোর গরম বন্ধন এসে আছে না নাই? মানে ওই টেলিভিশন মোবাইল দেহে দেহে স্বামী আর বাপ মায়ের অবক্তি বেড়ে গেছে, কথা কন নাকি? এগুলো বন্ধ করেন। হে দেখেন আদব কায়দা সেখানে কি জিনিস ছিল? ছেড়ে দেবো আমি? কেবল তো গরম শুরু, আর 1 ঘন্টা। আচ্ছা সামনে যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। এলাকার মরবি এলাকার অধি হনে না, তাপ দেবে চলবো, আসেন আলহামদুলিল্লাহ। খান বাড়ি গেলে যে কি আজরাইল টানাটানি শুরু হয় আল্লাহ জানে। জান কবর, আজকে কবর স্থানে মাহফিল, এবার জান কবর শুরু হলো। তখন নবীজি বলছে, খাদিজা তোমার এত সম্পদশালী মানুষ আল্লাহ তোমাকে বানাইছে। আগে স্বামী ছিল খাদিজা, বিশাল ধনী। খাদিজার বান্ধবী নবীজির কাছে আসতেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি যদি মনে কিছু না নেন একটা প্রস্তাব দিতাম। আমাদের দেশের প্রস্তাব দেখেন কি কহা, বেটা একটু 5 লাখ টাকা বিয়ে হয়েছে, আর বাড়ির কাছে পরে পাটা বড় হয়েছে, বেটার নাম পাটা, বুঝুন তো? হ্যাঁ, পাঠাই এখন ওরা টেহা দেখে না নাকি? তো 5 লাখ টাকা দিছে। এখন আর ওই শুনে ওই বেটার বাপ কইতেছে, তোমার বেটাক নাকি বিয়ে করাইছে, কি দিছে? গু দিছে, খাবো শয়তানের বাচ্চা। ওই শুনতে তো 5 লাখ, এখন 1.5 লাখ করতে আস, কথা কর নাকি? এরকম আছে না নাই? হালাল না হারাম? গু 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 শুন না, গু খাও, শয়তানের বাচ্চা। মেসর মানুষকে এবার রাগ করে, তোমার গুড়া কিসে? ওর ক্ষমতাতে দিয়ে দিছে। বেশি কিছু হইলে কয়েক কাবিন 10 লাখ। সিরাজগঞ্জ বগুড়ার কোর্ট ডাকতেছে তোমার পাওয়ার কনে, কথা কন নাকি? পাওয়ার আছে না নাই? বান্ধবী এসে কয়, হুজুর এমন একজন মহিলা, নাম কইতে কষ্ট হচ্ছে, যদি আপনি পারমিশন দেন ভয় না নির্ভয়ে বলবো। রাসূল বললেন, বলো সে মেয়েটি কে? খাদিজার বান্ধবী বললেন, হুজুর উনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ কবেন না? আর যাই সুবহানাল্লাহ কয় নাই শয়তানে ধরেন, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ করলে কে খুশি হয়? আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কোরআনের একটা অক্ষরে 10টা নেকি দিয়ে দিতেছে আপনার আমল নামায়। সুবহানাল্লাহ। তাহলে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, একটা অক্ষরে কয়টা নেকি? 10টা। তাহলে কোরআনের মাহফিলে বসে কত অক্ষর আল্লাহর কালাম বলবো, সবের কি অভাব আছে? আল্লাহু আকবার, অভাব আছে? এই মনে পড়বে নি এই সকালবেলা কার মাইকিং হবো, আমারও হইতে পারে কি গো, আহা জানা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তুমি যে বলছো এমন একজন ধনী মানুষ, ধনী মহিলা, আমি নবী, আমার সম্পদ নাই কিন্তু ইমান, কথা কন না, আজকে বুঝতেছেন না?
আল্লাহ নবী বলছেন আমার সম্পদ নাই কিন্তু ঈমান আছে, আর আমাদের ঈমান নাই সম্পদ। হ্যাঁ, নবীজি মানলেন না। খাদিজার কাছে বললো, খাদিজা, নবীজি তো নিষেধ করে, কে? আমার মতো খাদিজা, মক্কা আরবের বুকে বড় বড় অট্টালিকা ধরির যুবক স্বল্পল, নায়কের মতো চেহারা, হিরোর মতো চেহারা, গুড্ডানের মতো চেহারা, শ্যামশ্যাম চেহারা, এরকম ধনী মানুষের পোলাবন ইয়ং জেনারেশন আমার বিয়ার প্রস্তাব দিয়েছে, আমি নাকচ করে দিয়েছি, আমি পাত্তা দেই নেই, আমি পরিচয় দেই নেই, আমি মেনে নেই নেই। আর মোহাম্মদ গরিব মানুষ, তাকে আমি বিয়ার প্রস্তাব দিলাম, না করলো কারণ কি বলো তো? বলছে খাদিজা, তাই গরিব হতে পারে, তার মন বড়, ঈমান বড়, তোমার সম্পদ আছে, তোমার যদি বিয়া করে তখন আশেপাশের লোকেরা বলবে, মক্কা মদিনার লোকেরা বলবে, দেখ নবী গরিব মানুষ, দেয় অর্থ সম্পদের নবী খাদিজা বিয়া করছে, আর খাদিজার বিয়া করে ওই অর্থ সম্পদের মালিক নবীজি হয়েছে। কথা কি বুঝতেছে? মক্কার আরবের লোক তো উরুরু ভাব। খাদিজা বুঝতে পারলেন, খাদিজা একটা জ্ঞানী মহিলা ছিলেন। এ বলেন তো, আমার খাদিজা আছে না? ওই খালি মোবাইল না করে, কি করে, কি না করে, মোবাইল না করে। আহা, খাদিজা বলে, বান্ধবী সব আল্লাহর নবীকে বলবি, বিশ্ব নবীকে বলবি, আপনি গরিব না, আপনি গরিব না। এটা কোনো মহিলা যদি বুঝতে না পারে, আমি খাদিজা বুঝি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি গরিব? আল্লাহ কয়, নবী যা চাও আমি তোমাকে সব দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এত সম্পদের মায়ায় তো পড়ে থাকুন গদির মধ্যে, তাহলে তোমার দিন কায়েমের জন্য বের হম কখন? অতএব অত আরামের আমার দরকার নাই। আমার আরামে থাকলে তোমার ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো না, কালেমার দাওয়াত দিতে পারবো না। আরামের বিছানায় থেকেই তো মানুষ মসজিদ আসে না, নামাজ আসে না। কি টিপি 14 বড় বর্তমান টিপি দেয়ালে ট্যাঙ্গাইছে, ওটা টিপি না আজরাইলে আগলে ভালো হয়। 48 ইঞ্চি হলেন, কি কয় মানে নিসুন্দর এত বড়, কি কয়? হায় সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ওইটা যদি থাকে, ওই ঘরের মধ্যে কোনো আল্লাহর ইবাদত আছে? হুজুর কোন আছে? নাই। শয়তান তো ঘরের মধ্যে গিরা ফেলেছে। আল্লাহর নবী বলেন, খাদিজা যদি মেনে নেয় আমার কোনো অর্থ সম্পদের দরকার নাই, কিন্তু খাদিজার আমল ভালো, এই আমলের কারণে অনেক মহিলা আছে আমি বিয়ে করতে পারবো না, যাদের চরিত্র ভালো। কথা কোন ভালো? অনেক মহিলা আছে চরিত্র ভালো না, সার্টিফিকেট খারাপ, কিন্তু তার মধ্যে খাদিজা মহিলাটি ভালো। আমি নবীজি খাদিজাকে বিয়ে করব, আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমি রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভালো মেয়ের দাম আছে না নাই? আর জনজটা বেগম খালি দৌড়ে আর রাস্তাঘাটে মোবাইল না ঘরে, ওর দাম আছে? কথা কোন? সর্বনেশা কার বিয়ের কথা নিয়ে যাও? কিন্তু সর্বনেশা মহিলা, কি কর? আল্লাহু আকবার। ভালো মেয়ের এখনো দাম আছে, মায়েরা শোনেন, এখনো ভালো মেয়ের দাম আছে। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ইসলাম বুঝুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা সন্তানের সাথে ছেলের বিবাহ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো ভাবেন না, ভাবেন। অনেক কথা বলতে পারবো না, সময় অভাবে। সামনে কালেকশনে যাব, বলতে চাই সেই খাদিজা আল্লাহ নবী বিবাহ করলেন, কয়েকটা সন্তান হয়ে গেল। খাদিজা যখন ধীরে ধীরে বড় হলেন, বয়স হতে আসলেন, এমন সময় আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা রে, আমি বড় দিনের দাওয়াতে গভীর রাত্রে আমি আবু জেহেলের বাড়িতে যাব। কার বাড়ি? আজ ভালো মানুষ। আচ্ছা, খারাপ মানুষের বাড়ির যা কঠিন বিপদ আছে না নাই? খুব বিপদ, কারণ কোন পেছে ফেলাইব আল্লাহ ভালো জানে। আহা, আল্লাহর নবী একথা বলার সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, ওই লোকটা ভালো না, লোকটার কাছে গভীর রাত্রে যাবেন, কি হয় যদি মেরে ফেলে তা তোমরা বুঝতে পারবো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ঘুম আসবে না। আল্লাহর নবী, আমার স্বামী, আপনি গভীর রাত্রে
দেখায় আবু জেলের বাড়িতে যায়েন না। আল্লাহ নবী বললেন, যার কাছে কেউ নাই তার সাথে স্বয়ং আল্লাহ আছে। কে আছে? ইমানদের সাথে কার আছে? কে আছে? নামাজি ব্যক্তির সাথে কে আছে? আল্লাহ আছে। নবীজি দাওয়াত দিতে গেলেন, যে ডাক দিলেন, চাচা কে এত রাত্রে? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এসেছো বাবা? কি ব্যাপার? আবু জেহেল সুযোগ পাইলেন যে এই রাত্রে যদি মোহাম্মদ মারি তো কেউ তো টের পেবো না, কেউ জানবেও না। দুয়ার খুলে দিলেন, বললে কেন এসেছো? বলছে, চাচা আপনাকেও মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়া কিছু না, এটা আরামাইশের জায়গা না, এটা কঠিন জায়গা। আরামাইশের জায়গা হলো জান্নাতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এটা আরামাইশের জায়গা না। চাচা গো, আমি ভাতিজা নবী হয়ে আপনি জাহান্নামে যাবেন, এটা আমি চাই না। চাচা হাত জোর করে বলি, আপনি একবার কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, একবার শুধু কোন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটাই সাক্ষী দিয়া হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। পাগলামি কি বেশি বেড়ছে? দেখছেন না? আবু জেহেল কইতেছে, ভাইস্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাগলামি কি বেশি বেড়ছে? ভালো কথা বলে কয় পাগল। কথা কন না কে? ভালো কথা বলে কি কয়? পাগল। বাপ মা ভালো কথা কয়ে গেছে, কয় পাগল, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়েছে কি পাগল হয়েছে? হ্যাঁ, সাবধান। আমার বন্ধুগণ, এই আবু জেহেল এমন মারা মারলেন, এমন ভাবে রক্ত ধরে দিয়েছেন নবীজির শরীর থেকে, কেউ জানে না। খাদিজা বিছানায় ঘুমায় না, আছে কন্ত